এই মন গড়া আমল যারা করবা, রেলি যারা করবা, জুসনে জুনুস যারা করবা, নবীর শানে তবলা বাজাইবা আর আনন্দ উল্লাস করবা রবিউল আউয়াল মাসে, এটা বিদাত রে ভাই। পায়ে ধরে বলি এটা বিদাত, বিদাত। শুধু রবিউল আউয়াল মাস আসলেই আমরা জুসনে জুলুস করি আর রেলি দেই আর নবীর শান আর নবীর সিরাত মিলাদ বর্ণনা করি। সারা জীবন যদি আমরা নবীর মিলাদ নবীর সিরাত আলোচনা করি, হক আদায় হবে না। কথা বলেন ঠিক কিনা? বর্তমান মাস আরবি মাস কোন মাস চলতেছে বলতে পারবেন তো? কোন মাস? এত আসতে কেনে? কোন মাস? রবিউল আউয়াল মাস, আরবি মাস রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়ালে আমাদের নবীর জন্ম এবং মৃত্যু। যেহেতু রবিউল আউয়াল মাস, নবীর শানেই নবীর মিলাদ সম্পর্কে সিরাত সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাল্লাহ। আমলের নিয়তে আন্তরিকতার সাথে শোনার জন্য রাজি আছেন তো আমার ভাইয়েরা? নবীর জীবনে শুধু রবিউল আউয়াল মাস এক মাস না, কোনো মানুষ যদি তার সারাটা জীবন নবীর জীবনী আলোচনা করে, তারপরেও নবীর জীবনী আলোচনা করে, নবীর জীবনের হক, নবীর জীবনীর হক আদায় করে, নবীর শান, নবীর সম্মান, নবীর ইজ্জতের হক আদায় হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার নবী এত দামি নবী, সারা জীবন নবীর প্রশংসা করলে, নবীর সিরাত আলোচনা করলে হক আদায় হবে না, শেষ হবে না। আমরা এক মাস আর 2 মাস আলোচনা করে কি নবীর শান আপনাদের সামনে আলোচনা করব আমার ভাইয়েরা? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমাদের জন্য নবীর অন্তর কত দরদ আর কত মহব্বত ছিল। উম্মতের জন্য কত দরদ আর মহব্বত। না চক্ষু ভরে না নবী ঘুমাইছেন, না পেট ভরে খাইছেন, সারাটা জীবন উম্মতের চিন্তা করেছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে উম্মত আমরা নবীকে ভুলে গেছি, নবীর সুন্নত ভুলে গেছি, নবীর আলোচনা ভুলে গেছি। উম্মতের জন্য নবীর কত দরদ আর কত মহব্বত ছিল। শুধু একটা ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সেজদাত পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে অস্থির। তো নবী কাঁদবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বরদাস্ত হয় না, আল্লাহর সহ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, জিবরাইল রে, যাও আমার হাবিবের কাছে যাও, গিয়া জিজ্ঞাসা করো আমার হাবিব কেন কাঁদতেছেন। জিবরাইল আলাইহিস সালাম রাসূলের দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনার মনে কি ব্যথা, কি দুঃখ, কেন এমন ভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন? আপনার কান্না আল্লাহর সহ্য হইতেছে না, আল্লাহর বরদাস্ত হইতেছে না, কেন কাঁদতেছেন, কেন কাঁদতেছেন? আপনার মনে কি ব্যথা, কি দুঃখ আমার কাছে বলুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা মুবারক উঠায়া জিবরাইল আলাইহিস সালামকে শুধু একটা কথা বলে দিয়েছেন, ইয়া আখি জিবরাইল, ভাই জিবরাইল, আমার উম্মতের কথা মনে হয়ে গেছে। কিয়ামতের ময়দানে আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের কথা মনে হয়ে গেছে, এই জন্য কাঁদতেছি। এই কথাটা বলে নবী জিবরাইল আলাইহিস সালামকে আর কোনো কথা নাই, আবার সেজদাত পড়ে গেছেন, উম্মতের জন্য কান্না শুরু করে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে চলে গেছেন, আল্লাহ, আপনার হাবিব তো আপনার হাবিবের উম্মতের জন্য কাঁদেন, কিয়ামতের ময়দানে আপনার হাবিবের উম্মতের কি অবস্থা হবে, এই জন্য আপনার হাবিব অস্থির, উম্মতের জন্য কান্নাকাটি করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলেন, জিবরাইল রে, যাও আমার হাবিবকে গিয়া বলো উম্মতের জন্য এত টেনশন করা লাগবে না, এত পেরেশানি হওয়া, এত পেরেশান হওয়া লাগবে না। আমি আল্লাহ ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে আমার হাবিবকে জিজ্ঞাসা না করে আমার হাবিবের একজন উম্মতকেও আমি আল্লাহ জাহান্নামে ছেড়ে দিব না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেছেন। আমার ভাইয়েরা, নবীর অন্তর কত দরদ আর কত মহব্বত উম্মতের জন্য। এই নবীর জন্য, এই নবীর উম্মত হওয়ার কারণে আপনার আমার কত সম্মান, কত ইজ্জত। আমার ভাইয়েরা, এই দুনিয়াতে বুঝবা না, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ পয়গম্বরের কোটি কোটি উম্মতেরা যখন জান্নাতের গেইটে যখন যাবে জান্নাতে ঢোকার জন্য, তখন ফেরেশতারা কোন নবীর উম্মতদেরকে
জান্নাতও ঢুকতে দিবেন না। ফেরেশতারা বলবেন না না না, যতক্ষণ পর্যন্ত আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা জান্নাতও না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মতকে জান্নাতে ঢুকতে দেওয়া হবে না। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীর কারণে আমরার কত দাম, কত সম্মান, কত ইজ্জত, কত ইজ্জত। আমার ভাইয়েরা, নবীর অন্তরদে উম্মতের প্রতি কত দরদ আর কত মহব্বত ছিল। আল্লাহু আকবার। কি বলবো, কি বলবো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা, যে আমি ফাতেমার চাইতেও আমার বাবার অন্তর উম্মতের প্রতি বেশি মহব্বত, বেশি মহব্বত। তার বাস্তব প্রমাণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ, যেই দিন এই দুনিয়া ছেড়ে দিয়ে, পৃথিবী ছেড়ে দিয়ে চলে যাবেন, এই দিন মৃত্যুর আগ মুহূর্তে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, বাবার কাছে বসে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। কাঁদতে কাঁদতে অস্থির আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না বরদাস্ত হচ্ছে না, সহ্য করতে পারতেছেন না। নবীর কষ্ট হইতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সান্ত্বনামূলক কয়েকটা কথা বললেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে কান্না বন্ধ করে দিয়েছেন। কান্না বন্ধ করে দিয়া এবার কি শান্ত মনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করতেছেন, আব্বাজান, কিয়ামতের ময়দানও আপনাকে আমি কোথায় পাবো? আপনার ঠিকানাটা শুধু আমাকে বলে দিন। কারণ কিয়ামতের ময়দানে তো লক্ষ লক্ষ পয়গম্বরের কোটি কোটি উম্মতেরা থাকবে। কথা বলেন ঠিক কিনা? না শুধু আমরা থাকবো? আমরা শেষ নবীর উম্মত কিয়ামতের ময়দানে থাকবো, না সমস্ত নবী রাসূলের উম্মতেরা কিয়ামতের ময়দানে থাকবে? সবাই থাকবে। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ পয়গম্বরের কোটি কোটি উম্মতের মধ্যে কোটি কোটি উম্মতেরা থাকবে, তো আপনাকে আমি কোথায় পাবো? এত মানুষের যানজটের মধ্যে আপনাকে আমি কোথায় পাবো? আব্বাজান, আপনার ঠিকানাটা শুধু আমাকে বলে দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে দিলেন, মা গো, কিয়ামতের ময়দানে একটা জান্ডা থাকবে, ওই জান্ডার নাম হলো লেওয়ায়ে হাম। ওই লেওয়ায়ে হাম প্রশংসিত একটা জান্ডা। ওই জান্ডার নিচে আমি নবী সেজদাত করে আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে আমি প্রার্থনা করতে থাকবো। সুবহানাল্লাহ বলেন। এমনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার জিজ্ঞাসা করতেছেন, আব্বাজান, আপনাকে যদি লেওয়ায়ে হাম প্রশংসিত জান্ডা, ওই জান্ডার নিচে তালাশ করে না পাই, আপনাকে আমি কোথায় পাবো, কোথায় তালাশ করব? এমনি নবীজি বলে দিলেন, মা গো, তাহলে তুমি আমাকে ফুলসিরাতের নিকট তালাশ করবা। কারণ কিয়ামতের ময়দানে আমার প্রত্যেকটা উম্মত যেন ফুলসিরাতের ফুলটা ফাড়ি দিতে পারে। আমি নবী কিন্তু রাব্বি সাল্লিম বলে আল্লাহর কাছে দোয়া করতে থাকবো। এমনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আবার প্রশ্ন করতেছেন, আব্বাজান, আপনাকে যদি ফুলসিরাতের নিকটে তালাশ করে না পাই, আপনাকে আমি কোথায় তালাশ করব? এমনি নবীজি বলে দিলেন, মা গো, তাহলে তুমি আমাকে মিজানের কাছে তালাশ করবা। কারণ কিয়ামতের ময়দানে আমার প্রত্যেকটা উম্মতের মিজানের পাল্লা যেন, নেকির পাল্লা যেন, মিজানে নেকির পাল্লা যেন আমার প্রত্যেকটা উম্মতের বাড়ি হয়ে যায়। আমি নবী কিন্তু ব্যস্ত থাকবো। বলেন সুবহানাল্লাহ। উম্মতের প্রতি নবীর মহব্বত আসেনি, দরদ আসেনি? কথা বলেন না কেন? দরদ আর মহব্বত আসেনি। শুধু তাই না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার প্রশ্ন করতেছেন, আব্বাজান, আপনাকে যদি আমি মিজানের কাছেও তালাশ করে না পাই, কোথায় তালাশ করে পাবো? এমনি নবীজি বলে দিলেন, মা গো, তাহলে তুমি আমাকে হাউজে কাউসারের নিকট তালাশ করবা। কারণ কিয়ামতের ময়দানে আমার প্রত্যেকটা উম্মতকে আমি নবী নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন, তখন একদল উম্মত নবীর কাছে যাবে হাউজে কাউসারের পানি পান করার জন্য। এমনি ফেরেশতারা রাসূলকে বলে দিবেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ওরা কিন্তু আপনার সত্যকারের উম্মত না, এরা সত্যকারের উম্মত না, এরা কিন্তু আপনার শরীয়ত মানে নাই, ঠিক মতে শরীয়ত মানে নাই। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর
আল্লাহর রাসূল আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে ওরা কিন্তু মন গড়া আমল করেছে, ওরা বিদাত করেছে। আমার ভাইয়েরা, দুনিয়াতে আজকে অনেক মানুষ বিদাত করেনি না, করে না। আমার ভাইয়েরা, এই যে বর্তমান মাস রবিউল আউয়াল মাস, এই রবিউল আউয়াল মাস আসলে অনেক মানুষ জুসনে জুলুস করে, অনেক মানুষকে র্যালি করে। আমার ভাইয়েরা, র্যালি দেয়, নবীর শানে র্যালি দেয়, আবার নবীর শানে এমন কসিদাও বলে। আমার ভাইয়েরা, কি বলে? নবীর শানে আবার কসিদা দেও বলে, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল উদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা জিদা বিল আমরিল মুতা। এমন নবীর শানে এই কথাগুলা বলে আর রাস্তায় র্যালি দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, নবী যখন মক্কা ছেড়ে মদিনা গিয়েছিলেন তখন মক্কার ছোট ছেলেমেয়েরা নবীর শানে, নবীকে দেখে তারা আনন্দিত হইয়া নবীর শানে তারা পড়েছিল, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল উদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। নবীর শানে ওই মদিনার ছোট ছেলেরা নবীকে নিয়া মদিনার অলিতে গলিতে তারা নবীর শানে এই কসিদাগুলা গেয়েছিল। আজকে তোমরা 1400 বছর পরে নবীর শানে এগুলা গাও আর রাস্তায় তোমরা র্যালি করো। এই র্যালি করা তোমরা কোথায় পাইলা? জুসনে জুলুস এই রবিউল আউয়াল মাসে তোমরা কোথায় পাইলা? সাহাবাদের যুগে তো এমন ভাবে নবীর শানে রবিউল আউয়াল মাসে আমার ভাইয়েরা র্যালি ছিল না, জুসনে জুলুস ছিল না। আজকে ডুল ডুকি আমার ভাইয়েরা এই তবলা বাজাইয়া নবীর শানে তোমরা এগুলা গাইতেছো, র্যালি দিতেছো আর মনে করতেছো তোমরা সত্য কাজের আশিক। খোদার কসম তোমরা কিন্তু সত্যকারের আশিক না। সত্যকারের আশিক হলো যারা নবীর সুন্নতের উপর আমল করে, তারাই হলো নবীর সত্যকারের আশিক। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে র্যালি বাহির করছো আর মনে মনে নবীর আশিক দাবি করো না, এগুলা মন গড়া ইবাদত। কোরআনের মধ্যে এই র্যালির কথা নাই। আমার ভাইরা, এই আমলের কথা হাদিসের মধ্যে নাই, সাহাবাদের মধ্যে এই আমল নাই। আমার ভাইরা, এই আমল হলো মন গড়া আমলকেই বলা হয় বিদাত। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, তখন ওই বিদাত করনেওয়ালা, ওই র্যালি করনেওয়ালারা যখন পানি পান করার জন্য নবীর কাছে যাবে, ফেরেশতারা কিন্তু ওই সমস্ত র্যালি করনেওয়ালাদেরকে পরিচয় করায় দিবেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, এরা কিন্তু আপনার শরীয়তের উপর ছিল না, এরা কিন্তু কোরআন হাদিসের উপর ছিল না, এরা কিন্তু মন গড়া ইবাদত করেছে। আপনার শানে, আপনার সুন্নতের কিন্তু গন্ধ ওদের মধ্যে ছিল না। ওরা শুধু আপনার শানে এরা র্যালি বাড়ি করতো, জুসনে জুলুস বাড়ি করতো, আপনার জন্মদিন নিয়ে আনন্দ উল্লাস করতো। এরা কিন্তু ঠিকমতে আমল করে নাই, এরা কিন্তু আপনার দিন ঠিকমতে মানে নাই। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমস্ত র্যালি করনেওয়ালাদেরকে, জুসনে জুলুস করনেওয়ালাদেরকে, রবিউল আউয়াল পালন করনেওয়ালাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলে দিবেন, সুহকান লিমান গায়্যারা, তোরা দূর হয়ে যা। শেষ পর্যন্ত তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, তো নবীর খাঁটি উম্মত যারা, তাদেরকে নবী কিয়ামতের ময়দানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মা, আমি কিন্তু আমার উম্মতদেরকে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি নিজ হাতে পান করাবো। এমনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার জিজ্ঞাসা করতেছে না, আব্বাজান, আপনাকে যদি হাউজে কাউসারের নিকট তালাশ করে না পাই, আমি কোথায় তালাশ করে পাবো? এমনি নবীজি বলে দিলেন, মা গো, ও মা, তাহলে তুমি আমাকে জাহান্নামের গেইটে তালাশ করবা, কারণ কিয়ামতের ময়দানে আমার একটা উম্মতকেও যেন জাহান্নামে ছেড়ে না দেওয়া হয়, আমি নবী কিন্তু ব্যস্ত থাকবো। বলেন সুবহানাল্লাহ। রে উম্মতের প্রতি কত দরদ, কত মহব্বত। এমনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে নবীকে বলেন, আব্বা জান, আমি ফাতেমা বুঝেছি, আমি ফাতেমার চাইতেও আপনার উম্মতের প্রতি বেশি দরদ আর মহব্বত। রে উম্মতেরা, নবীর এত মহব্বত আমরা উম্মতের প্রতি, ওই উম্মত কেমনে আমরা নবীর সুন্নত সারি? না, উম্মত মাইনেই সুন্নত। আমার ভাইরা,
যার মধ্যে সুন্নত আছে এ হইল নবীর সত্যকারের আশিক আর সত্যকারের উম্মত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে বুঝার আর নবীর সুন্নত সঠিকভাবে আমল করার তৌফিক, নবীর তরিকায় চলার আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।